আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আমার গ্রামের বাড়ির একটা ছোট বাজারে গিয়েছিলাম। তো ওনারা হচ্ছে আশেপাশে দেখলাম অনেক ধরনের ছোটখাটো কিছু সবজির দোকান বসেছে, কিছু মাছের দোকান বসেছে এবং কিছু দেখলাম যে ফল নিয়ে বসেছে। সেটা কি যাদের অনেকের বাড়িতে গাছ আছে, আম গাছ, জাম গাছ আছে, সেগুলো থেকে তারা ফল কিনে এনে মানে ফল পাকছে সেগুলো কিন্তু তারা নিজেরা বা নিজের বাড়ির ফলটা এনে এখানে বিক্রি করতেছে বাজারে। তো যাই হোক এটা আমি দেখার পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে একদম গাছের ফল, তো জিজ্ঞেস করি। তো ওনাদেরকে বললাম যে আম কেজি কত করে। তো বললো টুরকি দিয়ে আর কি, টুরকি ধরেন 7 কেজি 8 কেজি বা 10-12 কেজি হবে এরকম পরিমাণ। তো টুরকি দিয়ে একজন বসে আছে, কেউ 60 টাকা বলছে, কেউ 70 টাকা বলছে। তা আমি একজনকে বললাম যে ঠিক আছে আমাকে ভাই আপনি 1 কেজি দেন। তখন উনি বললো যে না 1 কেজি তো দেওয়া যাবে না। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা 1 কেজি দেয়া যাবে না, এই জন্যই হয়তো বা মানে এই 1 কেজি পরিমাণটা আর কতটুকু হয়, 500-6টা আম হবে না হয়, ছোট ছোট যেহেতু। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমার 2 কেজি দেন। মানে সেটা ওনারা দেবে না কেন, ওনার পুরো টুর্কি সহ নিতে হবে। তা আমি বললাম যে কি ব্যাপার ভাই, আমি টুর্কি সহ নিবো কেন, আপনার টুর্কিতে না হলেও 10-12 কেজি আম আছে, আমি কালকে সকালে চলে যাবো, এই আম আমি কি করবো, এক রাতে এত আম কি 10-12 কেজি আম কি আমি একা খাইতে পারবো নাকি, মানে 2-3 জন মিলে। আর তারপরেও আমার টাকারও একটা ব্যাপার ছিল যে আমি তো টাকা নিয়ে বাজারে যাইনি, যেহেতু আমার 100 টাকা ছিল, তো আমি ভাবলাম যে 100 টাকার মধ্যে অন্তত 100 বা 200 টাকা এরকমের মধ্যে অন্তত ঠিক আছে 1 কেজি যেহেতু উনি দিবে না, কষ্ট বেষ্ট করে হলো ব্যাগ থেকে বের করে 2 কেজি আম কিনি, 60 টাকা করে 120 টাকা করে আম। আচ্ছা বা 70 টাকা হইলেও মনে করেন যে কত হবে 130 টাকা, 40 টাকা হবে। তো যাই হোক এটা আমি চিন্তা করে কিন্তু আমি ওনাদেরকে বললাম যে আমি ভাই 2 কেজি নিব, দেবে না উনি। তারপরে আমি ওনার পাশের দোকানে গেলাম, ওনাকেও জিজ্ঞেস করলাম, উনিও 60 টাকা বা 70 টাকা, একটা 60 একটা 70, উনিও টুর্কি সুদ্ধা নিতে হবে কেন, মানে ওনারা বাজারে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে। আপনি কেনেন আর না কেনেন, আপনি যদি কেনেন তাহলে আপনাকে টুর্কি ধরে কিনতে হবে, আপনি 1 কেজি 2 কেজি কোনোদিনও কিনতে পারবেন না। এবং এই জন্য ওনাদের এই যে আমগুলা, আমার মনে হয় না যে ওনার আমগুলা বিক্রি হচ্ছে, কারণ আমি তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি গেছি। সন্ধ্যার পরে ওই বাজারে আর কয়টা লোকই বা, এই সবগুলা গ্রামের বাড়ির লোকজন কিন্তু এই ধরনের আম খুব কম কিনে, কারণ উনি ওনার বাড়ি থেকে পারে আনছে। তা আমার মনে হলো যে আমি যেহেতু শহরে ম্যাক্সিমামই বাজার থেকে আম কিনি, আর এগুলা ওনারা ওনাদের একদম বাড়ি থেকে পাড়া আম, গাছের আম নিয়ে আসছে একদম পিওর, মানে কোনো ধরনের কোনো মেডিসিন বা এগুলা কিছু নাই। তো ঠিক আছে নিয়ে যাই, 2 কেজি আম নিয়ে যাই, বাসায় খাই। একটা লোক আমাকে একটা আমও দিল না। তারপরে আমি তখন চিন্তা করলাম যে না, ওনারা তো আমাকে দেখে চিন্তা করছে যে আরে এই মেয়ে তো মানে একটু এলাকার বাইরের লোকজন বা সাইসুরুর থেকে হয়তো বা মনে করছে যে উনি তো পয়সাওয়ালা মালদার মানুষ, কিন্তু আসলে তো আমার পকেট খালি, কেউ তো এটা জানে না। তো যাই হোক আমি তো আসলে কাঙ্গালের যে বড় সর্দার সেটা তো আর তারা জানে না। তো এই কাঙ্গালের বড় সর্দার হিসেবে তখন আমি চিন্তা করলাম যে না, ওনারা সবাই মানে আমি আম নিবো এটা তারা চিন্তাই করে ফেলছে এবং বুঝে ফেলছে আমার চেহারা দেখে যে আমি আম নিব। তো আমি টুর্কি ধরে আম নেবো, আমি যখন চিন্তা করলাম যে ওনার এই টুর্কির আম প্রায় 1000-1200 টাকা হবে, আমার দরকারই নাই আম কিনা, আমি তখন আস্তে করে চলে আসছি। তো আমার দেখে সবাই তখন তাকায় ছিল। তো এই যে একটা সিন্ডিকেট তৈরি করা, দেখেন ভাই অনেক অল্প, আপনি হয়তো আমি আমি হয়তো বা 1000-1200 টাকার আম যে আমি কিনতে পারতাম না, বিষয়টা এমনও নয়। আর ছোট্ট পরিবার আছে যারা হয়তো একটা ছোট বাচ্চা নিয়ে থাকে বা যাদের হয়তো বা সামর্থ্য নেই, সে 100 টাকার আম কিনবে, আপনি কি তাকে 100 টাকার আম দিবেন না? দিবে না। তারপরেও যদি আমি নেই 5 কেজি আম যদি নেই, তারা আমাকে কোনো আম মানে করবে না, বেছে নিতে দিবে না কেন, তার ওইখানে পচা এবং ভালো সব ধরনের আছে। তার মানে আপনি অর্ধেক পচা আম এবং অর্ধেক ভালো আম, তো আপনি সবটা তো আমাকে পচা আম সহ কিনে দিচ্ছেন, আমি তো বাড়িতে নিয়ে এটা খেতে পারবো না। তো এই ধরনের জোটচুরি, এই ধরনের মানে এই যে মানে কি বলবো, এটা স্বৈরাচারিতা অনেকটা বলা চলে, মানুষকে লজ্জায় ফালানো। তো আমিও অনেকটা লজ্জায় চলে আসছি বলতে, যেহেতু আমি নিজেকে মানে প্রোটেক্ট করার আমার ক্ষমতা রাখি, এর জন্য আমি এটাতে লজ্জা না। কিন্তু যে অল্প টাকার মানুষ, যে 100 টাকা নিতান্তই আসলে 100 টাকার আমি কেনার যোগ্যতা তার যার, সে তো আপনার বাজারে যে আপনার আমটার দামাদামি করতেই সে সাহস পাবে না। সে চিন্তা করবে আমার মতো গরিব লোক এখানে এসে যদি দামাদামি করি তা মানুষ কি বলবে, খারাপ বলবে। তো এটা আসেন আমরা বন্ধ করি, অল্প অল্প জিনিস বেচার চেষ্টা করি, যাতে অল্প জিনিসে অল্প টাকার লোকজন সন্তুষ্ট থাকে আর আমার জন্য দোয়া করে, আর আমার ব্যবসাটাও যাতে আরো অনেক বেশি উন্নত হয়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যার ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন টাইমলাইনে।